আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের হাতে 20 দিনের কিছু দিন বেশি রয়েছে। তবে আমরা আজকে 20 দিনের টেকনিক বা 20 দিনের বিষয় নিয়ে A to Z আলোচনা করব। ভাইয়া, তোমার যদি প্রস্তুতি এলোমেলো থাকে, তুমি এখনো প্রস্তুতি শুরু করোনি ভাইয়া, আজকে থেকে মনে করতেছো শুরু করবা, তোমার প্রস্তুতি গুছানো না ভাইয়া, তাহলে আমি বলবো যে ভাইয়া তুমি আজকে পুরো ভিডিওটা ভাইয়া দেখো ভাইয়া। ইনশাল্লাহ তোমার শূন্য থেকে তুমি যদি আজকে প্রস্তুতি শুরু করো, তোমার যদি প্রস্তুতি এলোমেলো থাকে, অগুছালো থাকে, ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওটা ভাইয়া যদি কথাগুলো শুনো, তাহলে তোমার আর কিচ্ছু বাকি থাকবে না ইনশাল্লাহ। শুধু ভাইয়া চান্স না, টপ করাও সম্ভব ভাইয়া। যারা শূন্য থেকে প্রস্তুতি নিচ্ছ, এলোমেলো প্রস্তুতি আছে, গুছানো নাই, সবার জন্য আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ। ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া, তুমি ধরো ডিসিউর জন্য যেহেতু আমাদের হাতে ভালো একটা সময় রয়েছে, আমরা ডিসিউর কিন্তু বিগত বছরের কোশ্চেন খুব বেশি আমাদের হাতে নাই। আমরা মানে কলেজের সময় ওগুলা ছিল, বাট আমাদের লাস্ট 1 বছর ধরে ডিসিউ পরীক্ষা হয়েছে, তার মানে কোশ্চেনের মান সম্বন্ধে আমাদের ধারণা নাই। এখন আমাদের এই টাইমে প্রস্তুতি নিতে হবে গুছানো ওয়েতে। ডিসিউর প্রশ্ন হবে বেসিক টাইপ প্রশ্ন, যারা একটু বেসিক কনসেপ্ট গুলো যাদের ক্লিয়ার আছে তারাই ডিসিউতে ভালো করবে, এটা নির্দ্বিধায় বলা চলে। তার মানে কি, তোমাকে কি করতে হবে, বেশি বেশি বেসিক কনসেপ্টের জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে। এখন বেসিক কনসেপ্ট তো ধরে ধরে বই পড়ে এখন ধরে ধরে অ্যানালাইসিস করার তো তোমার সময় নাই, কারণ তোমার হাতে এখন অল্প সময় রয়েছে। এই অল্প সময়ের মাঝখানে তোমাকে সবকিছু গুছানো লাগবে। এখন তুমি কি করবা, যদি ধরো ভাইয়া তুমি যদি বলো যে ভাইয়া কোন কোন প্রশ্ন ব্যাংক লাগবে আমার, আমি বলবো যে না ভাইয়া, এখন তোমাকে প্রশ্ন ব্যাংকের পিছনে সময় দেওয়া লাগবে না ভাইয়া, অনেক পরিমাণ প্রশ্ন ব্যাংকের পিছনে এমন না। যদি তোমার প্রস্তুতি গুছানো থাকে, তুমি অনেক পরিশ্রমী হও, তাহলে আমি দুইটা জিনিস বলবো, তুমি এই দুইটা জিনিস কালেক্ট করবে। একটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, আর একটা হলো ডিসিউ কোশ্চেন ব্যাংক। এই দুইটা বই কালেক্ট করে তুমি প্রস্তুতি নিতে পারো ভাইয়া। কিন্তু ভাইয়ার টেকনিকের পাশাপাশি ভাইয়ার টেকনিক গুলো ভালো মতো ফলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া। প্রথম কথা হলো যে ভাই, তোমাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, এলোমেলো নিয়ে কোনো লাভ হবে না, কারণ এখন সময় খুবই কম। যার কারণে তোমাকে গুছানো হইতে প্রস্তুতি নিতে হবে, কম্প্যাক্ট আকারে প্রস্তুতি নিতে হবে, ইম্পর্টেন্ট জিনিসকে প্রায়োরিটি দিতে হবে, মানে যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলোকে প্রায়োরিটি থেকে কমাতে হবে। তোমার ডিসিউতে চান্স পাওয়ার জন্য 100 মার্কও লাগে না, তোমাকে মার্ক লাগবে প্রায় ধরো আনুমানিক আমরা ধরতেছি 50 মার্ক, একটা ভালো মার্ক 50 মার্ক পেলে তুমি ডিসিউতে একটা সিট পাবা ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। তার মানে 50 মার্ক পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সেফ ভাবে করতে হবে। 50 না, তুমি 70 টার্গেট করো, তাও তোমার পক্ষে পসিবল হবে। তোমাকে কি করতে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ধরো সে এক্সাম্পল, এইটা হলো তোমার কি একটা মোটা বই, জুলজির বইটা। এখন এই বইটা তুমি যদি এখন তোমার বইয়ের সামনে পড়ার সামনে দেখো, তাহলে কি তোমাকে কনফিডেন্স কখনো বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে, কারণ তুমি তো খুব এলোমেলো হয়ে যাবা যে আল্লাহ, এই বইটা তো পড়ে এখন যদি আমি শুরু করি, আমি এই বইটা কবে শেষ করবো? এরকম 7টা বই আরো আছে, মোটা 8টা পেপার আমার, আমি এগুলো কবে শেষ করবো? তাহলে ভাইয়া তোমাকে কি করতে হবে, ভাইয়া শুধু কোশ্চেন ব্যাংক পড়বো, কোশ্চেন ব্যাংক পড়লে তো তুমি সবকিছু বুঝবা না, তাহলে কি করবা ভাইয়া? আমরা এই জন্য তোমাদেরকে কি করছি, আমরা হ্যান্ড নোট প্রোভাইড করতেছিলাম আমাদের বেসনের মধ্যে। আমি বলবো যে ভাইয়া, তোমাদের যদি নিজেদের গুছানো হ্যান্ড নোট আগে থেকে থাকে, সেটা পড়ো ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, এটা তোমাকে অনেক গুণে আগায় রাখবে। তুমি এখন বইয়ে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট লাইন খুঁজে খুঁজে পড়ার সময় নাই ভাইয়া, ইম্পর্টেন্ট লাইন দাগানো তোমার এখন সময় নাই। তোমার এগুলা একদম গুছানো থাকবে। তোমার ধরো যেমন আমরা ধরো আমাদের ইয়ার মধ্যে মানে হ্যান্ড নোটের মধ্যে রুই মাছ আছে 1 পেজ, 1 পেজের মধ্যে রুই মাছের সব ইম্পর্টেন্ট জিনিসগুলো এক জায়গায়, মানে কেউ যদি ওই একটা পেজ পড়ে তার রুই মাছ ফুল কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে গুছানো থাকতে হবে, যেন আমি পড়তে বসলাম, আমি যেন 3-4টা চ্যাপ্টার পড়াশোনা শেষ করে উঠতে পারি এখন, কারণ আমাকে রিভিশন দিতে হবে। আমার চ্যাপ্টার যদি হয় 50টা, আমাকে এই 50টা চ্যাপ্টার শেষ করতে হবে আমার 12 দিনের মধ্যে। তার মানে এক একটা দিনে আমি 4টা করে কাছাকাছি চ্যাপ্টার শেষ করা লাগবে। এই 4টা চ্যাপ্টার কি বই ধরে ধরে পড়ি শেষ করা কি পসিবল না? তাহলে হ্যান্ড নোটকে প্রায়োরিটি দিতে হবে। ভাইয়ারা প্রত্যেক সাবজেক্টের হ্যান্ড নোট সবকিছু প্রোভাইড করছি, ভাইয়াদের সূত্রে পিডিএফ দিয়ে দিছে আমাদের ব্যাচের মধ্যে। কেউ যদি হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে, আর কিচ্ছু লাগে না ভাইয়া, শুধুমাত্র হ্যান্ড নোটকে কেউ যদি প্রায়োরিটি দেয় এবং পাশাপাশি সূত্রে পিডিএফ গুলা করে আর এক্সামটা দেয়, ভাইয়া আমাদের যে এক্সাম গুলা কয়েকটা আগে হয়ে গেছে, সেই এক্সাম গুলা তোমরা অলরেডি ওয়েবসাইটে সাজানো আকারে পেয়ে যাবা। তুমি ওয়েবসাইট থেকে এক্সাম গুলো দিতে পারবা ভাইয়া, মানে প্র্যাকটিস আকারে যতবার খুশি এক্সাম গুলো দিতে পারবা। আর পাশাপাশি তুমি হ্যান্ড নোটটা পড়ো ভাইয়া, হ্যান্ড নোট আমরা আমাদের স্টুডেন্টদের কাছে আগে প্রোভাইড করে দিচ্ছি। আমরা আমাদের পিডিএফ, এই যে সূত্রে পিডিএফ আগে প্রোভাইড করে দিচ্ছি সকল সূত্রগুলা। যেমন ধরো তুমি যদি বায়োলজির কথা চিন্তা করো, বায়োলজির সকল ইম্পর্টেন্ট বই যত ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সব হ্যান্ড নোটের মধ্যে আছে। তোমার যদি কেমিস্ট্রি কথা বলো, সেম হ্যান্ড নোটে যেগুলো লাগবে, ম্যাথ যেগুলো লাগবে, সেগুলো হ্যান্ড নোটে সাজানো আছে। তুমি শুধু পড়বা, ম্যাথ ব্যাখ্যা সহ করা আছে, তুমি করবা। তোমার বইয়ের দিকেও যাওয়া লাগবে না, অ্যান্সার খোঁজা লাগবে না, সব কিছু এক জায়গায় আছে। ফিজিক্সের মধ্যে সেম সূত্রের সাথে বিগত বছরের কোশ্চেন সব কিছু সাজানো আছে, ব্যাখ্যা সহ অ্যান্সার সব কিছু আছে। ঠিক তেমনি তোমার হলো যে ম্যাথের মধ্যে সূত্র, বিগত বছরের কোশ্চেনে আসা প্রশ্ন, অ্যান্সার, আমরা কি কি জিনিসকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা ডিসিউর প্রায়োরিটি দিচ্ছি। আমরা তোমার হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো ঢাকা ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এগুলোকে প্রায়োরিটি দিচ্ছি, পাশাপাশি আমরা কিছু বোর্ডের কোশ্চেনকে প্রায়োরিটি দিই। এইভাবে আমরা হ্যান্ড নোট সাজাচ্ছি। ভাই তোমার যদি প্রস্তুতি যদি গুছানো থাকে তাহলে তুমি এগুলাকে প্রায়োরিটি দাও, আর যদি নিজে নিজে প্রস্তুতি গুছাতে পারো ভাইয়া, হ্যাঁ মানে হ্যান্ড নোট তোমার লাগবে না ভাইয়া, নিজে নিজে বা তোমার নিজের হ্যান্ড নোট বানানো আছে ওগুলা পড়ো ভাইয়া, তোমাকে অন্যদিকে সময় নষ্ট করা লাগবে না, শুধু এক্সামগুলো দিও ভালো মতো, এক্সামগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। এক্সামে যত ভুল পাও, যেমন ধরো আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হবে মনে হয় 26 বা 27 তারিখ থেকে, তার মানে একটা ভালো মানে তোমার এখনো সময় আছে, তার মানে এর মাঝখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ গুলো এগুলো গুছাই ফেলবা, বা হ্যান্ড নোট দেখে তারপর হলো এক্সাম গুলো দিয়ে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শেষ করবা, তারপর পেপার ফাইনাল ঢুকবা, সাবজেক্ট ফাইনাল, অথবা ধরো তোমার শেষ হয় নাই তাহলে তুমি পেপার ফাইনাল এক্সাম আমাদের চলবে মনে হয় 2 তারিখ পর্যন্ত, মানে 2 জুলাই পর্যন্ত, তাহলে অতটুকু দিন পর্যন্ত তুমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করবা, পেপার ফাইনাল এক্সাম দিবা বাট চ্যাপ্টার ওয়াইজ শেষ করবা, তারপর তুমি 3 তারিখ থেকে তুমি কি করবা বলো তো ভাইয়া, রিভিশনে ঢুকে যাবা, সাবজেক্টে ফাইনালের সময় রিভিশনে যাবা। এইভাবে তুমি চাইলে গুছিয়ে প্রস্তুতি নিতে পারো। আমরা এই ব্যাচটার মধ্যে যেমন গতকাল আমাদের গাইডলাইন সেশন ছিল, এর আগে সেশন নিয়েছিলাম, এই সেশনগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করি যাতে ওদের পড়ার গতি কয়েক গুণ বেড়ে যায়। এই জিনিসটাকে আমরা নিশ্চিত করার জন্য আমরা ক্লাস, এক্সাম পাশাপাশি সেশন রাখতেছি শিক্ষার্থীদেরকে প্রায় টাইমে ওদেরকে উজ্জীবিত করার জন্য। হ্যাঁ, ডিসিওতে এখন পাবলিকে মানে একটা বড় সুযোগ তোমার হাতে পাবলিকান হওয়ার, যদি এটাকে মিস করো তাহলে এটা তোমার জন্য ব্যর্থতা হবে। তো এই ব্যাচটাতে আমরা কি করছি, 149 টাকা 149 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি অফারে। তো আমাদের এই ব্যাচের মধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত আছে, তোমার জাস্ট কাজ হবে তুমি ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হতে পারবা, না হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 013147700610, এখান থেকে তুমি একটা মেসেজ দিলা, তোমার এখানে ভর্তি নিশ্চিত হয়ে যাবে। তো দেরি কিসে, তাহলে এখনই যুক্ত হয়ে যাও। আর লাস্ট একটা কথাই বলবো যে ভাইয়া, নিজের উপর কন্ট্রোল রাখো এবং কনফিডেন্স রাখো, এই কয়েকটা দিন ইনশাল্লাহ তুমি পারবা।